সম্মানিত উপস্থিতি একরাম মসজিদে একরাম, আজকের পবিত্র জুম্মার দিন, গরিবপুর হজের দিন। আজকে আমি আপনাদের সম্মুখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি সুন্নত তরিকা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের নিত্য প্রয়োজনীয় জীবনে কি কি দরকার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চলাফেরা করেছেন, কিভাবে ঘুমিয়েছেন, কিভাবে ঘুম থেকে উঠেছেন, রাসূলুল্লাহ সাল্লাম রাস্তাঘাটে কিভাবে চলতেন, নামাজ কিভাবে পড়তেন, কিভাবে সাহাবাদের সাথে কথা বলতেন, নামাজের শেষে কি করতেন, কিভাবে কখন কখন কোরআন তেলাওয়াত করতেন, সর্ব অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাম কি করতেন, এগুলি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এগুলি রাসূলুল্লাহ সাল্লামের জীবনী জানার দরকার আছে না নাই? কারণ রাসূলুল্লাহ সাল্লামের জীবনী না জানলে আমরা কিভাবে আমল করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের মধ্যে রয়েছে আমাদের আমল। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলি করেছেন এগুলিতে আমরা না করলে কি আমরা জান্নাত পাবো? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলি করেছেন সেগুলির নাম হলো কি? সুন্নাত। সেগুলির নাম কি? সুন্নাত। আমরা সুন্নাত পালন করতে হবে কি হবে না? নবীর আশিক না হলে কি আমরা কি জান্নাত পাবো? নবীর আশিক হতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীর অনুকরণ করতে হবে। শুধু নবীকে ভালোবাসা দিয়ে কি জান্নাত পাওয়া যাবে? কথা বলেন না কেন? নবীর ভালোবাসাও থাকতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুকরণ কি করতে হবে? থাকতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুকরণ না থাকলে আমরা নবীর আশিক হতে পারবো না। আমি গত জুমাতে আপনাদের সম্মুখে বলেছিলাম যে আবু তালিব তো রাসূল সাল্লামকে অনেক ছিলেন না? শিশুকাল থেকে প্রায় ৪৫ বছর পর্যন্তই আবু তালিব কি করেছিলেন? লালন পালন করেছিলেন। তো ভালোবাসার পরেও কি আবু তালিব সর্বনিম্ন জাহান্নামটা পেয়েছেন? সর্বনিম্ন কি পেয়েছেন জানো? জাহান্নাম ৭টির মধ্যে সর্বনিম্ন জাহান্নামটা হচ্ছে যে আগুনের জোতা, যেমনিভাবে যে কামারের মধ্যে একটা আমরা লোহা নিয়ে যাই কি যাই না, বিভিন্ন দেখবেন কুরবানি ঈদ আসলে বিভিন্ন ছুরি ধারালো করার জন্য আমরা কামারের কাছে যাই কি যাই না, দা খন্তা কুড়াল কামারের কাছে যাইয়া ওই কামার কি করে আংরা নিয়া ওই মনে করেন আংরার ভিতরে একটা হাঁপানি দিলে এই আংরাটা অত্যন্ত কি হয়? লাল হয় না? তো দাওড়াও কি হবে? লাল হয়, এরকম লাল বর্ণের চাইতেও আরো জঘন্যতম তেজি জোতা। কথা বুঝতে পেরেছেন? এটা লাল হইতে হইতে কালো বর্ণ হয়ে গেছে। এরকম তেজি জোতা 2 জোড়া পরিয়ে দিবে। এই 2 জোড়া পরানোর মধ্যে দিয়ে যেমনিভাবে বাতের মার টকবক করে বাত যে চালগুলা ছিটলে এরকম বাতের মারের মতন মাথার মস্তিষ্ক কি করবে? টকবক করবে। এই হলো সর্বনিম্ন জাহান্নাম। এখন চিন্তা করেন, সর্বনিম্ন জাহান্নামটা যদি এই অবস্থা হয় তাহলে সর্বোচ্চ জাহান্নামটা কি হবে? এটুকুনো কল্পনা করা যাবে? এটা হাদিসে শেষে সহিয়া দিছে। এও কি সর্বনিম্ন জাহান্নামটা কেন দিচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার কারণে তারা জাহান্নামের আযাব কমাই দিচ্ছেন। এটাই বলে কম কথা বুঝছেন? আর নাইতে তাইলে একটা হাদিস এসেছে, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো না বাসতো তাহলে সে একবারে জাহান্নামের বড় জাহান্নামে থাকতো। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কারণে এই সর্বনিম্ন জাহান্নামটা পেয়েছেন। আর তিনি জান্নাতি হয়ে যেতেন যদি কালিমাটা পড়ে যেতেন। কথা বুঝতে পেরেছেন? যদি কালিমাটা পড়তেন তিনি এই জান্নাতের জিম্মাদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা আপনার জন্য মায়া হয় সবচেয়ে বেশি, আপনি আমাকে সুখে দুঃখে বিপদে আপদে কাফের বেঈমানদের কাছ থেকে আপনি আমাকে হেফাজত করেছেন। বলে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আপনার সাহসে আপনার মর্যাদায় আমাকে কেউ তেমন কোনো কাফের বেঈমানরা আঘাত করে নাই। আপনি যদি না থাকতেন তাহলে আমার অস্তিত্ব থাকতো না। ঠিক কিনা? এগুলো বলার পরে তখন মৃত্যুর শয্যায় তো বললো যে কালিমা বলতে পারে নাই। তখন আল্লাহ আয়াত নাজিল করেছে। আয়াতটা আমি গত জুমাতে ভালোভাবে বলতে পারিনি। আজকে আমি এটি বলার পরে মেইন কাহিনীর দিকে চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, এই সময় 2টা আয়াত একদম স্পষ্টভাবে সূরা তওবার 113 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ তাআলা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়াত নাযিল করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন এতক্ষণ তুমি তোমার চাচার জন্য দোয়া করেছো, এখন তো ইন্তিকাল করে ফেললো, এখন কাফের বেঈমানদের জন্য যতই দোয়া করো তার জন্য জান্নাত হবে না। আর কেন আমি তাকে কি কালিমা পড়াই নাই? তুমি জানো, তোমাকে জানে, সব কিছু জানে, জেনে শুনে সেই কি করে যে তোমার উপর ঈমান আনে নাই। তুমি নবী, এটা জানেনি, তুমি হয়তো জানো না, আমি আল্লাহ মনের খবর জানি, জানি কি জানি না। এর আয়াত এটা হলো তবার 113 নম্বর আয়াত নাযিল হচ্ছে। মুশরিকরা আর যদি নবীরা কাফেরদের জন্য দোয়া করে, এই দোয়া কি মারার পরে এই দোয়া কি কখনো সে জান্নাতবাসী হবে না। যারা ঈমান ছাড়া কি করলো, মারা গিয়েছে, ঈমান ছাড়া যারা কি করেছে, মারা গিয়েছে, তারা চিরস্থায়ীভাবে জাহান্নামী। এই আয়াত দ্বারা বোঝা যায়, ঠিক কিনা? তাই এই জন্য বলছে। এরপরে আবার আয়াত নাযিল করে দিলেন কসাসে, সূরা কসাস 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবার জানিয়ে দিলেন, ওগো নবী, সান্ত্বনা দেওয়ার জন্য জানিয়ে দিলেন ইন্নাকা লা তাহদি আন আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। তখন আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি আন আহবাবতা, নবী, তুমি যাকে ভালোবাসো সে তোমাকে ভালোবাসছিল, কিন্তু সে তোমার অনুসরণ করে নাই। জেনে শুনে আবু তালেব অনুসরণ করে নাই। আবু লাহাব, সাইবা উতবা তারা জানতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, কথা বুঝতে পেরেছেন? জানার সত্ত্বেও কি, কেন? তার বাপদাদার বংশ রক্ষার জন্য, তার বাপদাদার যে এমপি ম্যাজিস্ট্রেট গিরি ছুটে দেব, এই বিদায় কি করে নাই, ঈমান আনা নাই। আল্লাহ তাআলা এটা জানাই দিয়েছে। আল্লাহ তাআলা কি করতেছে, তাদের এমপি ম্যাজিস্ট্রেট তাদের মর্যাদা ছুটে যাবে বলে আজকে তোমাকে তোমার নবী হিসাবে গ্রহণ করতে চায় নাই। তোমাকে যদি নবী মানে, যদি তারা প্রজা হয়ে যায়, এই চিন্তার দ্বারা এখনো আমরা বর্তমানে যে বাপ দাদা কি করছে না করছে এইটার দিকে লক্ষ্য করি কি করি না। এই জন্য বলেছে যে বাপ দাদা কি করছে না করছে সেটার দিকে তাকাবা না, তাকাবা কোরআন হাদিসের দিকে। আমরা এটা থেকে শিক্ষা, আমাদেরকে এটা শিক্ষা, যে এখান থেকে শিক্ষা পাইলাম কয়টা, দুইটা দেন। রাসূলুল্লাহ সাল্লামকে ভালোবাসলে শুধু জান্নাত হওয়া যাবে না, এবং কি আমাদের বংশ মর্যাদা ধরে রাখার জন্য যদি একটা নাফরমানি কাজ হয়, আল্লাহ বিরোধিতা কাজ হয়, রাসূলের বিরোধিতা কাজ হয়, যদি এই কাজটা আমরা করি, তাহলে আমরা জান্নাত পাবো না, আর আমাদেরকে হেদায়েত করবে না। ইন্নাকা লা তাহদি আন আহবাবতা, নবী, তুমি যাকে ভালোবাসো, তুমি ভালোবাসলে তো হবে না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমি যাকে আল্লাহ ইচ্ছা তাকে জান্নাত দেই, তাকে আমি কি করি, ইসলামের হিসাবে কবুল করি, বলেন সুবহানাল্লাহ, আমি যাকে ইচ্ছা। এরপরে তুমি জানো কি, ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আমি জানি তাদের অন্তরটা কি উদ্বোস করেছে। তুমি নবী জানো না, আ'লামু তো জানি। আল্লাহ তাআলা বলতেছে, নবী, তুমি একটু থামো, চিন্তা কম করো। তোমার চাচারা তোমাকে অরিজিনাল হিসাবে ভালোবাসা নাই, মুখ দিয়ে ভালোবেসেছিল। অরিজিনাল হিসাবে ভালোবাসা নাই, মুখ দিয়ে ভালোবেসেছিল। আমি জানি, এই জন্য আল্লাহ তাআলা কি করে নাই, কবুল করেন। আল্লাহ তাআলা অন্যায় করেছে? বলেন, আল্লাহ তাআলা অন্যায় করেছে? কখনো করে নাই। তাহলে এইবার এই জন্য কি করে নাই, মানে মুখ দিয়ে একটারা আছে দেখবেন, মুখে মুখে ভালোবাসে, অন্তর দিয়ে ভালোবাসে না, আছে না নাই? কথা বলেন না কেন? সমাজ দেখানোর জন্য। এ থেকে অনেকগুলি শিক্ষা, রাসূলের কর্মটাই আমাদের কি, কথা বলেন না কেন, শিক্ষা। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি আমাকে পেতে চাও, আল্লাহ তাআলা বলতেছেন, এর আয়াত নাযিল করেছে। কত শুনতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে সেটা কতগুলো আয়াত নাযিল আল্লাহ তাআলা নাযিল করেছেন কোরআনে। আল্লাহ তাআলা বলতেছেন, আমার বান্দাদেরকে নবী তুমি জানিয়ে দিবা, তারা যদি আমার ভালোবাসা পেতে চায়, কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা পেতে চায়। আল্লাহ তাআলা বলতেছেন, নবী তোমার উম্মতদেরকে জানিয়ে দিবা, তারা যদি আমার জান্নাত পেতে চায়। ওগো নবী, তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দিবা, তারা যদি আমার অনুগ্রহ পাইতে চায়, আমার জান্নাত পেতে চায়, আমার দয়া পেতে চায়, আমার মায়া পেতে চায়। কারণ আল্লাহর দয়া ছাড়া, মায়া ছাড়া আমরা কেউ জান্নাতে যাইতে পারবো না। পারবো নাকি? আল্লাহ তাআলা নিজেই নবীকে স্মরণ করে বলতেছে, ওগো নবী, ও নবী, তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, তারা যদি আমার জান্নাত পেতে চায়, আমার অনুগ্রহ পেতে চায়, আমার দয়া পেতে চায়, আমাকে পেতে চায়, আমার বন্ধু হতে চায়, তাহলে তুমি জানিয়ে দাও। সূরা ইমরানের 31 নম্বর আয়াত নাযিল করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আছে না নাই? ও নবী,
যত জায়গায় বলেছেন কোল দিয়া নবীকে স্মরণ করে বলেছেন, কাকে স্মরণ করে বলেছেন বলেন তো, জানতে হবে। আমরা কুল হুয়াল্লাহু আহাদ বলি কি বলি না? ওগো নবী জানিয়ে দাও তোমার উম্মতদেরকে আমি আল্লাহ এক। বলেন সুবহানাল্লাহ। বলি কি বলি না? তাহলে কোল যত জায়গায় বলেছেন তত জায়গায় ওই নবীকে স্মরণ করে বলেছেন, নবীকে স্মরণ করে বলতেছেন ওগো নবী তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, তারা যদি আমার ভালোবাসা পেতে চায়, জান্নাত পেতে চায়, গো নবী কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তো এখানে অনেক ব্যাখ্যা এসেছে। আমার ভালোবাসা পেতে চায়, আমার জান্নাত পেতে চায়, আমার অনুগ্রহ পেতে চায়, আমার দয়া মায়া যারা পেতে চায়, আর তারা পাত্তা বিউনি নিয়ত আমাকে গামারের ভাষায় বলে পাত্তা বিউনি তোমার যেন অনুসরণ করে। বলেন সুবহানাল্লাহ। পাত্তা বিউনি দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটাকে আঁকড়িয়ে ধরার জন্য বলা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এতে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমাদের জন্য আল্লাহর পরে মেন দিয়েছেন কে? কাকে দিয়েছেন? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা হলো ফয়সালাকারী। আল্লাহ তাআলা কি? ফয়সালাকারী। আমাদের পথ রাস্তা দিক নির্দেশন দেওয়ার কে দিয়েছেন? কাকে দিয়েছেন? ক্ষমতাতে কাকে দিয়েছেন? আল্লাহ রাসূলকে। এই জন্য বলা হয় আমাদের শিক্ষক হচ্ছে আলেম ওলামারা, উস্তাদরা, সাহাবারা, নবীরা আমাদের শিক্ষক। আর নবীদের শিক্ষক হচ্ছে, সকল নবীদের শিক্ষক হচ্ছে স্বয়ং আল্লাহ। স্বয়ং আমার কি? আল্লাহ নবীদের কাছে ঘুরে আসতো আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন কিতাব নাযিল হয়েছে, হয় নাই? এই জন্য নবীদের সুন্নাহর অনুসরণ করা দরকার আছে না নাই? ওহী দুই প্রকার। ওহী কত প্রকার? একটা হলো কোরআনের ওহী, আরেকটা হলো হাদিসের ওহী। কথা বুঝতে পেরেছেন? মুতলাক গায়রে মুতলাক আছে না নাই? কথা বুঝতে পেরেছেন? মুতলাক মানে কোরআন, আর গায়রে মুতলাক মানে কি? হাদিস। এই হাদিস তো আল্লাহ পাকের বলেন কথা। বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করি কোরআনটা মনে আল্লাহ পাকের কথা। কোরআন তো স্বয়ং আল্লাহ পাকের কথা, এতে কোনো সন্দেহ নাই। আছে নাকি? এতে সন্দেহ করলে হাদিস আর কোরআনের মধ্যে পার্থক্য আছে। একটা পার্থক্য বলে আমি বিস্তারিত চলে যাব। কোরআনকে অবিশ্বাস করলে কাফের হয়ে যাবে, হাদিসকে অবিশ্বাস করলে কাফের হবে না। কথা বুঝতে পেরেছেন? হাদিসের মধ্যে জাল খালি আছে না নাই? এই জন্য যাচাই বাছাই করে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। তো বাবা কিছু হাদিসকে অমান্য করলে সে কি হয়ে যাবে? নাস্তিক হয়ে যাবে, সে আল্লাহ নাফরমানি বান্দা হয়ে যাবে, কিন্তু কাফের হবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে কোরআনটাকে যদি অবিশ্বাস করি আমরা কি হব? কাফের হয়ে যাব। তাহলে হাদিসকে অবিশ্বাস করলে কাফের হব না, বেকাফের। হাদিসের কিছু হাদিস বুঝে যদি আমরা এগুলা করি, আমরা আল্লাহ নাফরমানি বান্দা হয়ে যাব, নাস্তিক হয়ে যাব। এটা সেটা হবে। হাদিসে এসেছে, কোরআন এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী। তা আমরা অনেকে আরো নবী আসবে এরকম দাবি করি কি করি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কাদিয়ানি আসছে, অনেক কাদিয়ানি দল আছে না নাই? নবী দাবি করেছে, আছে না নাই? আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন সাহাবাদের যুগ বলতে খোলাফায়ে রাশিদিন আছে না নাই? প্রথম খলিফা হযরত আবু বকর, দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আসেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় 4 জন নবী আবির্ভাব হয়েছিল। কথা বুঝতে পেরেছেন? নবী দাবি করতো। তা আবু বকর ঈমান আছে না নাই? তা আবু বকর তাদের প্রতি প্রতিবাদী জানাইছে। হ্যাঁ, কোরআনে বলছে খাতামান নবীন, আছে না নাই? হ্যাঁ, দেখতেছে আবার নবী আসলো, আমি তার নবী দাবি করে এগুলা মানা যাবে না। কাদিয়ানি দাবি করেছিল। তাহলে এইগুলি যদি আমরা বিশ্বাস করি যে নবী আবার আসবে, তাহলে ঈমান থাকবে কি থাকবে না? বলেন, কথা বলেন না কেন? থাকবে না। কোরআনকে বিশ্বাস করতে হবে। আচ্ছা, যাই হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এগুলি আমরা কাহিনী জানলাম। রাসূল সাল্লামকে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে না, একমাত্র ফাত্তাবিউনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। ইউহিব্বুকুমুল্লাহ অর্থ হচ্ছে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো আল্লাহকে পেয়ে যাবে। শুধু আল্লাহকে পাবা না, শুধু জান্নাত পাবা। আল্লাহ পাক বলছে, এরপর গ্যারান্টি দিয়ে দিয়েছে জান্নাতও পাবা। এর আয়াত দ্বারা আমরা বলি যে ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, আমাদের গুনাহগুলি মাফ করে দিব। যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি, আমাদেরকে গুনাহগুলি মাফ করা মানে জান্নাত যাওয়া। বলে সুবহানাল্লাহ। আয়াতের ব্যাখ্যা বুঝতে হবে। কথা বুঝতে পেরেছেন?
আয়াতের ব্যাখ্যা বুঝতে হবে। ফাত্তাবিউনি, রাসূলের অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলে আল্লাহকে মানা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনলে আল্লাহর কথা শোনা হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তোমরা শুনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ যদি তোমরা করো, আমি তোমাদেরকে জান্নাত দেব। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন জান্নাত দিবেন আমাদেরকে, অবশ্যই জান্নাত দিবে। যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে বিন্দু পরিমাণ ঈমান নিয়ে মারা যায়, তার জান্নাত দিবে। দুইটা কাজ আমরা করব না, একটা হলো শিরক গুনাহ করব না, আরেকটা হলো পরের হক নষ্ট করে খাবো না। কারণ শিরক গুনাহ কখনো আল্লাহ মাফ করবে না। শিরক গুনাহ করলেই কাফের বেঈমানদের যে অবস্থা, আমার আপনার এই অবস্থা। শিরক গুনাহের একটা দীক্ষা দিয়ে আমি চলে যাবো ইনশাআল্লাহ। শিরক হচ্ছে কি, মাজারের মধ্যে যায়, মাজারের মধ্যে চায় কি চায় না, ন্যাংটার বাবার কাছে চায়, তাবিজ বাবার কাছে চায়, তুমুক বাবার কাছে চায়, গাউস কুতুমের কাছে যায়। এবারে কি অনেকে তো এমনও আছে যে মানুষ যে ন্যাংটা বাবার গোসলের পানি খায়, নাউযুবিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? ন্যাংটা বাবা ভিতরে কি আছে না আছে আপনারা জানেন? ও জানি তো, ন্যাংটা বাবার ভিতরে কি আছে সবই তো দেখা যাইতেছে, কি আছে না আছে। কথা বুঝতে পেরেছেন? সবই তো দেখা যাইতেছে। ন্যাংটা হইলে দেখা যায় না সব তো দেখা যাইতেছে কি আছে না আছে। তো তাবিজ বাবারে যদি বলা হয় তুমি এত তাবিজ লাগাইছো কেন, সে বলতেছে তাবিজ আমার ভক্ত, তাবিজ আমার জান্নাত দিব, বলে না। তালা বাবারে যদি বলা হয় তুমি তালা লাগাইছো কেন, তালা বাবা বলে তালা আমার জান্নাত দিব, বলে না। আছে না নাই? এইগুলো কি রাসূলের সুন্নাত? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল কাটার জন্য একটা সুন্নতি তরিকা আছে না নাই? আছে না নাই? আছে। এই যে আমরা সুন্নতি তরিকা চুল কাটবো, তিন ধরনের সুন্নত চুল কাটতে হবে। এক হলো চেঁচে ফেলা, দুই হলো সমান সমান, তিন হলো যে কানের লতি পর্যন্ত। এখন মাজারের মন্ত্রীরা দেখবেন তাদের চুলের সাইজ, চেহারার সাইজ, দাড়ির সাইজ, পোশাকের সাইজ, আছে না নাই? তাইলে মাজারটা এরপরে কি এশারের আগে বা মাগরিব এশারের আগে, এবার এশারের পরে মাশাআল্লাহ মিলাদ মাহফিল হয় পুরুষের মধ্যে। মাগার 10টার পরে, 11টার পরে, 12টার পরে মাইয়া বলে একসাথে নাচে, বলেন নাউযুবিল্লাহ। আছে না নাই? বাউল গান, আবুল সরকার, আছে না নাই? হে নাস্তিক হয়ে গেল। কেমন, কিভাবে? সে বলতেছে আল্লাহ দেখছো, তোমরা বলতেছো নাচানাচি নাই, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা নাস তোমরা জানোনি, ব্যাখ্যা পড়ছুনি, নাচের মধ্যে দেখো প্রত্যেকটা জায়গার মাঝে নাচ বলছে কেন, বলে নাউযুবিল্লাহ। এইভাবে ব্যাখ্যা দিচ্ছে, এইভাবে কথা বলছে, বলে নাউযুবিল্লাহ। বলেন না কেন? এই নাচ আর এই নাচ কি এক? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। কারণ এটা পড়া সুন্দর আছে না নাই? এত এইভাবে না, এইভাবে বলতেছে কুল আউযু বিন নাস, মালিকিন নাস, শুদ্ধ তো নাই। মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। বলেন নাউযুবিল্লাহ। বলেন না কেন? নাউযুবিল্লাহ বলবেন না? আহারে কথায় কথা আসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলের সুন্নাত ধরতে গেলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো আল্লাহর নাফরমানি কথা শোনো সেখানে নাউযুবিল্লাহ বলবা, বলেন নাউযুবিল্লাহ। আর যেখানে আল্লাহ তাআলার অদৃশ্য কথা আর ভালো কথা শুনবা সেখানে তোমরা সুবহানাল্লাহ পড়বা, বলেন সুবহানাল্লাহ। আরে বান্দা শোনো, তোমরা যদি কোনো কাজ কর্ম করার আগে বিসমিল্লাহ পড়ার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? বিসমিল্লাহ পড়ার দরকার আছে। আর আমরা যদি অনেক কিছু কাজের ক্ষেত্রে বিসমিল্লাহ বলার দরকার আছে না নাই? এবং কাজ শেষের বলে খাওয়া দাওয়া শেষের পরে আলহামদুলিল্লাহ আছে না নাই? যদি আমরা উপরে উঠি আমরা আল্লাহু আকবার বলে উপরে তারা উঠবো। আর যদি আমরা নিচের দিকে নামি তাহলে আমরা সুবহানাল্লাহ বলে নামবো। আমরা যখন রাস্তাঘাটে হাঁটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার পড়তেন, ইস্তেগফার করে দোয়া করতেন, হাতে থাকতো তাসবিহ, হাতটা বানিয়ে দিয়েছিলেন তাসবিহ। কিন্তু আমরা কি মানুষের গীবত নিয়ে চলাফেরা করে? রাস্তা পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা আছে না নাই? রাস্তাঘাটে যখন আমরা হাঁটবো নরম বিনয়ের সঙ্গে হাঁটবো, এটা হলো নবীর তরিকা। আর আমরা রাস্তার মধ্যে এভাবে হাঁটি, মনে হয় পুরা রাস্তা আমার, বলেন ঠিক কিনা?
ধাক্কা দিয়া আমরা যাই কি দেখি না, কয় ধাক্কা দিছ কেন, কয় ধাক্কা দিছি রাস্তা সাইড নাই, বলেন নাউজুবিল্লাহ। এইভাবে দুইজনের লাগে কি লাগে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাস্তা দিয়ে যখন কোন মানুষ দেখতেন সালাম দিতেন, আগে আগে সালাম দেওয়ার অভ্যস্ত ছিল, কিন্তু আমরা সালাম দেই না। আমরা কেউ রাস্তাঘাটে হাঁটলে আমরা ওই সালাম আমাদেরকে দেয়নি এই আশায় ঘুরি, বলেন নাউজুবিল্লাহ। আগে সালাম দিলে যে বেলা সওয়াব বেশি এটা আমরা জানি না। এবং আল্লাহ রাসূল বলেছেন কোন রাস্তা দিয়ে মুমিন চলে গেলে সালাম সম্বোধন করবা, আর আমরা সালাম সম্বোধন করি না, ঠিক কিনা? তাহলে আমরা কিসের আশিক হইলাম? আমরা যদি রাসূলের ভালোবাসার দাবি করি, এইগুলা না মাইনা যদি আমরা রাসূলকে বলি ভালোবাসি ভালোবাসি, রাসূলের সুপারিশ পাওয়ার আশা করি, কখনো কি সম্ভব হবে নাকি? প্রত্যেকটা চলার ক্ষেত্রে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলার ক্ষেত্রে সুন্নাত তরিকা আছে না নাই? কথা বলেন না কেন? তাহলে আমি কি বলতেছিলাম, মাথার চুল কাটা 3 প্রকার, একবারে চেঁচে ফেলা, আরেকটা সমান করে রাখা, আরেকটা কানের লতির পর্যন্ত রাখা। মাজার বন্দিরা দেখবেন বেডি মাইতেন ওই মহিলা চুলের মতন রাখা। শুধু তাই নয়, বাউল সরকাররা এইভাবে নাচে ওইভাবে নাচে, চুলের কত সাইজ সুইজ দিয়া নাচনা দিয়া, ওই নারী পুরুষ, সেই যে পুরুষ, ওই পুরুষ না নারী এটা বোঝা যায় না, দূর থেকে বোঝা যায় সে নারী। কাছে গিয়া দে আমরা বাড়ির আব্দুল করিম সাহেব। কথা বুঝতে পেরেছেন? মনে হয় যে নায়িকা, মনে হয় যে কুলসুম, গিয়া দিয়ে আমরা বাড়ির কি আব্দুল রহিম, ঠিক কিনা? নারী পুরুষে কোনো ভেদাভেদ থাকে না। এবং কি আবার ঘুমটো আবার কি করে, ওই যে মহিলারা চুলের কি করে বান্ধে না পেছন দেয়া, এরকম বান্ধা ঘুরে কি করে, ঘুরে কি করে না, এরকম মানুষ দেখাইছেন আপনি? আমি দেখছি। আপনি দেখেন না? দেখেন নাই মনে হয়। এরপরে চুলের কোনো চট নাই, চুল দেখবেন কিছু পাগল টাইপ রাস্তাঘাটে করে চুল জট বাইন্ধে থাকে, জট এবং কেন এরকম জট চুল দেখছেন কিনা? এইদিকে নবীর সুন্নাত, তারা নবীর সুন্নাত দাবি করে, তারা বলে আমরা নবীকে ভালোবাসি, নবীর মিছিল লইয়া বাইর হয় কি হয় না? ওরে দুনিয়ার গোলাম বান্দা, ও বান্দা, তুমি তো আবু তালিবের চাইতে বেশি ভালোবাসো এই নবীকে। কারণ নবীকে ভালোবাসা পেয়ে যদি তুমি নবীকে ভালোবাসা পেয়ে যদি জান্নাত পেয়ে যেত, তাহলে আগে আবু তালিব পাইতো। তুমি তো আবু তালিবের চাইতে বেশি ভালোবাসো নাই। তুমি কেন, তুমি যে বলো আমি নবীকে ভালোবাসি, এই ভালোবাসা দিয়ে জান্নাত পাইবা না। নবীকে ভালোবাসা হলো নবীর আদর্শ ধরা। নবী কিভাবে চুল কেটেছে এইভাবে কাটতে হবে, নবী কিভাবে রাস্তাঘাটে চলেছে এইভাবে চলতে হবে, নবী ঘুমানোর আগে কি কি আমল করতেন এগুলি আমরা করার জানার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব কখনো আশার নামাজ ছেড়ে দিয়া ঘুমাইতেন না। আমরা কি করি, অনেকে আশার নামাজ না পড়ে ঘুমাইয়া যায়, আবার নবীর আশিক দাবি করে। এগুলি করলে কি কোনো পাওয়া যাবে? আল্লাহর হাবিব বলেছেন, বান্দা, ও বান্দা, আল্লাহর ওলি হতে গেলে নফল নামাজ বেশি বেশি করে ইবাদত করো। 4টা আল্লাহর হাবিব বলেছেন, 4টা কাজ যদি আমরা করতে পারি জান্নাত পাবো, তবে আল্লাহর ওলি হওয়া যাবে না। আল্লাহর ওলি হতে গেলে 5 নম্বর কাজটা করতে হবে কি? 1 নম্বরে জান্নাত পেতে গেলে সমস্ত গুনাহ ছেড়ে দিতে হবে। 2 নম্বরে জান্নাত পেতে গেলে ফরজ কাজ করতে হবে। 3 নম্বরে জান্নাত পেতে গেলে ওয়াজিব কাজগুলি করতে হবে। 4 নম্বরে জান্নাত পেতে গেলে সুন্নাতে মুআক্কাদা আদায় করতে পারবা, সুন্নাতে মুআক্কাদা আদায় করতে হবে। কয়টা বললাম? কথা বললাম। শুনেন, যদি আপনি জান্নাত পেতে চান কয়টা কাজ করতে হবে? কথা বলেন। আমি কি উদ্দেশ্য কথা বলে আপনারা শুনেন। জান্নাত পেতে গেলে কয়টা কাজ করতে হবে? গুনাহ ছেড়ে দিতে হবে। 1 নম্বরে গুনাহ ছেড়ে দিতে হবে। 2 নম্বরে প্রত্যেকটা ফরজ কাজ আদায় করতে হবে। এরপর ওয়াজিবগুলা কাজ আদায় করতে হবে। কথা বুঝতে পেরেছেন? এরপরে সুন্নাতে মুআক্কাদা আদায় করতে হবে। আমি এগুলো ব্যাখ্যা দিয়ে আবার মূল কাহিনীর দিকে চলে যাচ্ছি। যে আমরা ফরজ নামাজ না পড়ে ঘুমিয়ে যাই কি না? ফরজ নামাজ না পড়ে আমরা যে ফজর নামাজ অনেকে পড়ি না, ফরজ নামাজ পড়ি না, তাহলে আমরা কি জান্নাত পাবো? এই 4টার ভিতরে আসেনি আসল কাজটা। আচ্ছা, মনে করেন গুনাহ না করলাম, গুনাহ কি করলাম? না করলাম, ঠিক না? তাইলে আমরা নামাজ পড়ি নাই, তাহলে জান্নাতে যেতে পারবো? আর মনে করেন, আচ্ছা ঠিক আছে, আমরা মনে করেন 2টাই করছি, গুনাহ করি না, 5 ওয়াক্ত নামাজও পড়ি, আমরা ওয়াজিবগুলো পালন করি না, জান্নাতে যেতে পারবো? ওয়াজিব বুঝেননি? বিটিং নামাজ, আর কতগুলো ওয়াজিব নামাজ, ঈদের নামাজ ওয়াজিব। কথা বুঝতে পেরেছেন? এগুলি না করে জান্নাতে যেতে পারবো না। আচ্ছা, আমরা 3 ডে করি, মনে করেন 3 ডে করি, গুনাহ নাই,
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, ওয়াজিব গুলো করি, সুন্নাতে মুআক্কাদা আদায় করি না, জান্নাতে যাওয়া দেবো? সুন্নাতে মুআক্কাদা খেয়াল রাখেন, ফজরের 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা, জান্নাতে যাইতে পারবেন না। আপনি যদি জামাতে নামাজ দাঁড়িয়ে গেছে, আপনি যদি ধরতে পারেন না আমি সুন্নত করে আমি জামাতে শরীফ হতে পারবো, তাহলে আপনি সুন্নত করবেন। আর যদি না পারেন তাহলে এই সুন্নতটা সূর্য ওঠার পরে। কথা বুঝতে পেরেছেন? সুন্নাতে মুআক্কাদা কয়টি? কথা বলেন না কেন? 12 রাকাত। কত রাকাত? এই 12 রাকাত কম্পালসারি। আমরা অনেকে বলি না, জেনে রাখবেন। 4টা কাজ, আপনি জান্নাতে যেতে গেলে 4টা কাজ লাগবে। গুনাহ ছেড়ে দিতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ওয়াজিব পালন করতে। ওয়াজিব তো আপনারা জানেনই কি কি। এরপরে সুন্নাতে মুআক্কাদা ফজরের 2 রাকাত আগে এই নামাজ আদায় করতে হবে। এরপরে জোহরে 4 রাকাত আগে আছে না নাই? জোহরে 4 রাকাত সুন্নত, এরপর পরে 2 রাকাত। কত হয়েছে এখানে? 6 আর ফজরের 2, কত হয়েছে? 8 রাকাত হয়েছে নি? এরপরে আসুন মাগরিবের পরে কত রাকাত? 2 রাকাত। আগে 2 কত? 10 না? এরপরে এশারের পরে 2 রাকাত, কত রাকাত? 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় না করলে কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। এগুলো ছাড়লে আমরা জান্নাতে যেতে পারবো না। এই 4টা কাজ কম্পালসারি জান্নাত পেতে গেলে। কথা বলে, গুনাহ ছাড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ, ওয়াজিব আর সুন্নতে মুআক্কাদা। তাহলে আমরা বুঝতে পেরেছেন, ফজরের 2 রাকাত সুন্নত, জোহরা আগে 4 রাকাত সুন্নত এবং পরে 2 রাকাত সুন্নত। অনেকে দেখি জোহরের 2 রাকাত সুন্নত পড়ে না, কি সে বাড়িতে পড়ে না পড়ে এটা আমি মন্তব্য করি না। কারণ আপনি পড়লে তো আলহামদুলিল্লাহ বাড়িতে, আর না পড়লে খবরদার এটা করতে হবে। কথা বুঝতে পেরেছেন? আবার মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, এবার এশারের পরে 2 রাকাত সুন্নত, এগুলো কম্পালসারি। এই 4টা। এখন আসুন, আল্লাহর ওলি হওয়া যাবে না। এই 4টা বলে জান্নাত পাবা, আল্লাহর ওলি দেবে না। এখন আল্লাহর ওলি হতে গেলে কিছু কাজ আছে না? আল্লাহর যদি বেশি বেশি করে নফল ইবাদত করতে হবে, বলে সুবহানাল্লাহ। এটা কি? যে 3 সময় ব্যতীত সূর্য যখন ওঠে, সূর্য যখন মাথা বরাবর, আর সূর্য যখন অস্ত্র যায়, এই 3 সময় ব্যতীত যে কোনো সময় আপনি নফল নামাজ পড়তে পারবেন। এই নফল নামাজ দিয়া আল্লাহর ওলি হওয়া যায়, আল্লাহর নৈকট্য বান্দা হওয়া যায়। এই নফল নামাজ দিয়া আল্লাহর প্রিয় খাঁটি বান্দা আল্লাহর ওলি হওয়া যায়। তাহাজ্জুদ নামাজ দিয়া আল্লাহর ওলি হওয়া যায়। যারা এই নফল নামাজ বেশি বেশি করে পড়বে, আল্লাহর হাবিব বলেছে তাদের শরীরটা আল্লাহর শরীর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাদের শরীর না এটা, এটা সব আমার আল্লাহর শরীর। যদি সে পা দিয়ে হাঁটে, সে নিজের পা দিয়ে হাঁটে না, সে আল্লাহর হাবিব জানিয়ে দিতেছে, তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, তার নিজের পাও দিয়ে হাঁটে না, সে স্বয়ং আল্লাহর পাও দিয়ে হাঁটে। যে আল্লাহর ওলি, সে যদি হাতে দিয়ে কাজ করে, সে নিজের হাতে কাজ করে না, আল্লাহর হাত দিয়ে কাজ করে। সে যদি কথা বলে, সে নিজের মুখ দিয়ে কথা বলে না, সে আল্লাহ তাআলা নিজে আমি কথা বলতেছি। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওলি হয়ে আমি আল্লাহর ওলিদের দোয়া অবশ্যই লেগে যায়। এই যে আগে তো আমরা শুনে যে গাউস কুতুব, এই যে আল্লাহর ওলি শুয়ে আছে, তারা তো ভালো ছিল। তাদের ভালো থাকার কারণে তারা যেটা বলতো এটা হয়ে যেত, এটা আল্লাহর হুকুম থেকে, কারণ তারা আল্লাহর ওলি। এই ওলির মাজারে গিয়ে সেটা শিরকি কার্যকর বাঁচালে, এখান থেকে মাজার বলতে হয়েছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা বুঝতে পারলাম, ছেড়ে দেবো ইনশাল্লাহ। তাহলে যে আমরা আল্লাহর ওলি হতে গেলে বেশি বেশি নফল নামাজ পড়তে হবে। এবং আল্লাহ তাআলা, আমরা ফরজ দিয়ে জান্নাতে যেতে পারবো না, আল্লাহ ভাবি জানিয়েছে। ফরজ নামাজ আমরা অনেকে কাজে গেছে না, ওই ফরজ নামাজ দিয়ে নফল নামাজ দিয়ে পরিপূর্ণ করবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যার ফরজ নামাজে ঘাটতি আছে, নফল নামাজ দিয়ে কি করবে? পরিপূর্ণ করবে। এই জন্য বেশি বেশি নফল নামাজ দরকার আছে না নাই? এখন ফজরের পরে আলহামদুলিল্লাহ সবাই জানে, রাগ করবেন না, ফজরের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে গোল করে বসে ইসলামের কথা বলতেন। আমি সংক্ষেপে কথা বলি, সময় চলে গেছে অলরেডি 2 মিনিট ওভার হয়ে গেছে। বসে কি করতেন? সমস্ত দোয়া দুরূদ পড়াইতেন, সমস্ত দোয়া দুরূদ গোল করে বসতেন ফজর নামাজে পড়ে। যখন সূর্য উঠতো তখন সাহাবারা তাশাহুদের নামাজ পড়ে বাড়িতে যেতেন। আর আমরা কি করি? খেলার শুরু কি করি? এমন মানুষ আছে, ডান কাতে আমি সালাম ফিরে, বাম কাতে সালাম ফিরে আগে দিয়ে উঠতে ধরছি। এখানে না, কিছু কিছু মসজিদে আমি করছি, আমি কি একটা মসজিদে ইমামতি করছি। কথা বুঝতে পারতেছে? ওর সালাম ফিরে এলাম, দেখি দরজার সামনে, দরজার সামনে কোন সময় গেল? কথা বুঝতে পারতেছেন না? মানে রাগ করতেছেন নাকি? এগুলা কি করলে নবীর আশিক হওয়া যাবে? নবীর আশিক হইতে গেলে বেশি বেশি করে ইবাদত করে। হ্যাঁ ঠিক আছে, আপনি কাজকর্ম থাকতে পারে, আপনি সালাম ফিরে যান, হাঁটতে হাঁটতে দোয়া দুরূদ পড়েন, কাজ করতে করতে দোয়া দুরূদ পড়েন। এই জন্য আমরা কিছু বাধা দিই না। প্রত্যেক দিন কি আপনার সমস্যা থাকতে পারে? কথা বলেন না কেন? রাগ করতেছেন নাকি? হাঁটতে হাঁটতে পড়া যায়, হাঁটতে হাঁটতে কি পড়া যায়, যাইতে পারবেন। এখানে যে বসতে হবে বাধ্যতামূলক বিষয়টা এমন না। কথা বুঝতে পেরেছেন? তাহলে এগুলি যদি আমরা যথাযথভাবে পালন করি, তাহলে আমরা রাসূলের আশিক দাবি করতে পারি, ঠিক কিনা? খাবার যখন সামনে আসে তখন খাবারের একটা দোয়া আছে নাকি? আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। খাবার যখন আমরা শুরু করি বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ, খাবার শেষে দোয়া করি আলহামদুলিল্লাহি আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এগুলি না পারি অন্তত পক্ষে কি করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম করে ভাত খাইবেন। যেগুলো খাবেন বিসমিল্লাহির রহমানির রহিম, যেহেতু পারেন না কি করবেন?
কথা বুঝতে পেরেছেন? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতুল্লাহ যদি না পারেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর যদি না পারেন খাওয়ার শেষে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জালানা মিনাল মুসলিমিন, পুরাটা দোয়া না পারেন তাই বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহর নেয়ামত খাইছি, আল্লাহর নেয়ামত খাইছি। এটাও এই দিয়ে পারতেন না, পারবেন না আপনারা, এটা পড়তে হইব। তাই জন্য আপনার নবীর আশি করতেন। আচ্ছা, এখন আছেন বাথরুমে কিছু কিছু নিয়ে না বলেন জানার দরকার, যেহেতু মাসালা না, আমি তো একটু বিষয়ভিত্তিক আলোচনা করার চেষ্টা করি, কথা হচ্ছেন। আর এটা না যে আলোচনা আবার অন্য একটা টপিক নিয়ে আলোচনা করলে আবার এর ভিতরে লাগাতে চাই না আরেকটা জুম্মার মতো, যে একটু অপেক্ষা করেন 2-3 মিনিট কিন্তু শেষ। যে আমরা বাথরুমে যাই, কথা বলেন, বাথরুমে যখন আমরা যাই আমরা তো বাথরুমের ভিতরে কি দোয়াটা পড়বো না বাইরে পড়বো? বলেন তো, বাইরে পড়বো। আল্লাহুম্মা আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, হাফেজ আছে না? এটা পড়ার পরে আমরা বাম পা দিব বাথরুমে। আর যদি না পারি তো কিছু পড়ার দরকার নেই, আল্লাহ আমি পবিত্র হওয়ার জন্য যাইতেছি শয়তানের অস্বস্ব থেকে পানা চাই, বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ঢুকবেন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহুম্মা আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস না পারেন, এটা না পারলে এর বিপরীত কোনো লাইন আছে না? নাই, আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অথবা বাংলাতে বলবেন আল্লাহ আমি প্রস্তাব পায়খানার জন্য যাইতেছি, প্রস্তাবের ফোঁটা পায়খানার কোনো যে আমার এই প্রস্তাব পায়খানার দ্বারা যে আমাকে শরীর নাপাক করিও না, এইটুকু বলেন। এই প্রস্তাবের দ্বারা যে আমার শরীর নাপাক হয়। কথা বুঝতে পেরেছেন? পারবেন না না? যদি আল্লাহুম্মা আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস না পারেন, এরপরে বাথরুমে থাকা অবস্থায় মুখে পাওয়া শোনা দিলে দিলে ইস্তেগফার, মুখও না। তাহলে যখন মানুষ একটা নিরিবিল ধ্যানের মধ্যে থাকে, তার একটা ভাবনা আসে কি আসে না? যে ভাবনা থাকবে, মুখে উচ্চারণ করবেন না, দিলে দিলে কি হবে? দিলে দিলে। এরপরে যখন বাথরুমেতে চলে আসবেন, বাথরুমে এখানে আরো রয়েছে কাজ, কোনো কথাবার্তা বলা যাবে না, বিড়ি সিগারেট খাওয়া যাবে না, কাশা যাবো না, আমি আসি তুমি পরে আইসো, এগুলো বলা যাইবো নাকি? এগুলো অনেকে বলে কি বলে না, বিড়ি খায় মাশাআল্লাহ, এটা প্রস্তাব কেন করে যে টান দেয় মনে হয় যে বাথরুমে হয় যে তোমার আগুন লাগছে। কথা বুঝতে পারছেন? এরকম টান দেয়, দেখি দেয় না, এগুলো করা যাবে। এরপর আবার সেদিন যে অনেকে টিস্যু ব্যবহার করে না, কি করে না? টিস্যু ব্যবহার করে না। যে টিস্যু ব্যবহার করা সুন্নত, এটা রাসূলুল্লাহ সাল্লাম অক্ষর অক্ষরে পালন করেছেন। টিস্যু ব্যবহার না করে এই যে পায়খানাটা থাকে, এই পানি দিয়ে কি হয়? এরপরে দেখবেন মাইন্ডে নিয়েন না যে আপনি টিস্যু ব্যবহার ছাড়া যদি আপনি পরিষ্কার করেন, পরে আপনি হাতটা নাকের মধ্যে নিয়ে দিন, বাবাটা দেখবেন কি মাশাআল্লাহ কি সুন্দর কি সেন্টে গেল নাই। মাইন্ড কি মনে করতেছে? এই জন্য এটা একটা পায়খানাটা এমন একটা বিষাক্ত জাতীয় জিনিস, এটা হাতের মধ্যে লাগলে এটা হাতের গন্ধ থাকবেই। আপনি যদি গোস্ত দিয়ে ভাত খান, হাত থেকে ধুইছেন, সাবান দিয়ে ধুইলেও গোস্ত তরকারি যদি পাক্কা ভালো হয়, সাবান তো ধোয়ার পরও দেখবেন হাতটা নাকে নিলে একটা গোস্তের একটা গেরা নাই, আছে না নাই? কেন? এটা একটা মেডিসিন, পায়খানার একটা মেডিসিন থাকে। এই জন্য বলছে টিস্যু ব্যবহার, মাটি নিতেছেন নাকি? মাটি এগুলো নিয়ে একটা ঝুড়ির মধ্যে রাখবেন, রাখার পরে 3 বার দিলাগুলো ব্যবহার করে পানি খরচ করবেন, করার পরে তারপরে যারা আমরা প্রস্রাব করি, প্রস্রাবের পরে এটা আল্লাহ তাআলা একটা সবারই বানাইছে যে প্রস্রাবের পরে আমরা মনে করি আর কোনো প্রস্রাব আসবে না। প্রস্রাব মনে করেন প্রস্রাব করছেন, সেরছেন, এরপরে কোনো প্রস্রাব আসে না, তারপরে দাঁড়াইয়া 2-3 মিনিট দাঁড়াই কি কেউ 40 কদম হাঁটার দরকার কি? আমরা মহিলা তো দেখতে পারে, আপনি যদি লড়বড়া দইরা যদি হাঁটেন, মহিলা দেখো তো হাসবো, ঠিক না? এই জন্য জায়গায় এমনি লাড়ালাড়ি করবেন, মাইন্ডে নিতেছেন নাকি? লাড়ালাড়ি করে কি করবেন? এটা টিস্যু দিয়ে করে 2-3 ফোঁটা আসে, এটা 2-3 ফোঁটা আসে, এটা আদমের সন্তান সবারে দিতে পুরুষের, আর আপনি হয়তো দেখেন না, এই জন্য টিস্যু ব্যবহার করবে, কত করতে হবে। কথা বুঝতে পেরেছেন? এগুলো নবীর সুন্নাত, এগুলো যদি পালন না করে আমরা কি করি? নবীর আশিক দাবি করি, তাহলে আমরা কি নবীর আশিক হতে পারবো? এখন আমরা যে বাথরুম থেকে বাম পায়ে ঢুকবো, এগুলা কাজ করবো, আবার ডান পা থেকে বের হবো। আর মসজিদে ডান পায়ে ঢুকার সময় আল্লাহুম্মা ইফতাহলি বিসমিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, এতটুকু বললে হবে। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এবারে বাইরের সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বাইরের সময় কি? বাম পা দিবেন, বাম পায়ের উপর জুতাটা রাখবেন, জুতাটা দাঁড়িয়ে করবেন না। মসজিদ থেকে বাইরে হওয়ার সময়, হ্যাঁ ঠিক আছে, মসজিদ হওয়ার বাইরের সময় কি আপনারা 1 মিনিট অপেক্ষা করতেন না? চা দোয়ানো দেন। অনেকে তো আমি একটু প্রশ্ন করি, শুনেন আপনারা কি কোন পাও দিয়ে বাইরে হইবেন, এটা পারবেন? অনেকে পারতেন না। বাম পাও দিয়ে বাইরে হওয়ার সময় জুতাটা প্রবেশ করবেন না, বাম পা জুতার উপরে রাখবেন, বাম পাটা, এরপরে ডান পাটা জুতার উপরে রাখবেন, এরপরে রাখার পরে এরপরে ডান পাটা প্রবেশ করবেন জুতার মধ্যে। এটা হইল নবীর সুন্নাত। এটা আমরা কয়জনে জানি? এই যে আমরা এই যদি আমি সাইডে দিতে আমি এটা কি আপনি জানতে পারতেন? আরো অনেক কিছু আছে, কথা বুঝছেন? শেষ নাই।
হাতের নখ গিহুর প্রত্যেক বিশুদ্ধ করে কাটবেন, গোসল করবেন সময় মতো। নাপাক যেগুলো না থাকে, নাপাক যদি থাকে আপনি জান্নাতে যেতে পারবেন না, নামাজগুলো হবে না। আবার আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা নামাজ পড়েন নামাজ